2 দিন আগে যে টঙ্গীর ময়দানে রাত 3:30টার সময় যে অপ্রীতিকর ঘটনা সাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠীরা ঘটিয়েছে, কখনো তারা বন্যা দিয়ে, কখনো ইসকনের নামে, কখনো শ্রমিক লীগের নামে বিভিন্ন সময় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলার জমিনকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে। এরই একটা ধারাবাহিকতায় তারা আমাদের এই বিশ্ব ইজতিমাকে বানচাল করার জন্য, বিশ্ব ইজতিমাকে ধ্বংস করার জন্য তারা সাদিয়ানি গোষ্ঠীদেরকে মদত করে, সাহায্য করে। তারা টঙ্গী ইজতিমার ময়দানে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তারা সহযোগিতা করেছে। কেউ সংঘর্ষ, দ্বিপক্ষীয় না, এটা এক পক্ষ থেকে সংঘর্ষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كل ذنب عسى الله أن يغفره إلا من مات مشركا أو مؤمن قتل مؤمنا متعمدا أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পবিত্র কালাম শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, আমি মানব জাতিকে মর্যাদাবান বানিয়েছি সকল সৃষ্টির ওপর। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমি আল্লাহ তাআলা তাদের জলভাগে স্থলভাগে আরোহণ করার ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাআলা তাদের উন্নত খাবারের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সূরা 3-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন: লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর নিপুণ হস্তে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা মানব জাতিকে খুব সুন্দর করে বানিয়েছেন।
এবং সৃষ্টির সেরা বানিয়েছেন। আল্লাহ তাআলার কাছে মানুষের অনেক দাম। এজন্য আপনারা মাসালাটা অনেকেই জানেন, পৃথিবীতে যত আল্লাহ তাআলা জিনিস সৃষ্টি করেছেন অধিকাংশ জিনিসেই ক্রয় বিক্রয় করা বৈধ। আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন, পানির ক্রয় বিক্রয় বৈধ। আল্লাহ তাআলা যত ফল ফ্রুট সৃষ্টি করেছেন এই ফল ক্রয় করা এবং বিক্রি করা বৈধ। তো মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি, মানুষের একটা চুলও বিক্রি করা জায়েজ নাই। মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি নাই? জায়েজ নেই। আল্লাহ তাআলা মানব জাতিকে এই পরিমাণ মর্যাদা সম্মান দান করেছেন যে মানুষের কোনো অঙ্গ, কোনো অংশ এটা বিক্রির বস্তু হতে পারে না। আমরা মাসালাটা জেনে রাখি, অনেক সময় অনেকে রক্ত বিক্রি করে। রক্ত বিক্রি করা এবং ক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। রক্ত বিক্রি করা জায়েজ নেই, কারণ রক্ত হচ্ছে মানুষের একটা অংশ। তো আল্লাহর কাছে মানুষের যেমন আত্মার দাম রয়েছে, তো আল্লাহর কাছে মানুষের যে দেহ আছে এই দেহটাও অনেক মূল্যবান। আল্লাহ তাআলা মানুষকে যে অঙ্গগুলো দান করেছেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এটা দুনিয়ার কোনো বিনিময়, এই অঙ্গ প্রত্যঙ্গের বিনিময় হিসেবে দুনিয়ার কোনো জিনিস হতে পারে না। এই জন্য মানুষের কোনো অঙ্গ বা অংশ বিক্রি করা জায়েজ নেই। ভাইরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সূরা নিসা থেকে একটি আয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে মুবারক পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানবকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন, এজন্য অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা, মানুষকে আক্রমণ করা, মানুষকে আহত করা সম্পূর্ণরূপে হারাম। আজকে সম্প্রতি বিশ্ব ইজতিমাকে কেন্দ্র করে টঙ্গীর ময়দানে যে অপ্রীতিকর ঘটনাগুলো দিন দিন ঘটছে আমরা অনেকেই জানি। এখানে মিডিয়ারা কিছু অপপ্রচার চালাচ্ছে। তারা বলতেছে যে ওলামাপন্থী এবং সায়াদপন্থী দুই গ্রুপে ইজতিমা দখল নেওয়ার জন্য, ইজতিমার ময়দানকে দখলে নেওয়ার জন্য তারা আক্রমণ এবং বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি করছে। মূলত বিষয়টা এমন নয়। 2 দিন আগে যে টঙ্গীর ময়দানে রাত 3:30টার সময় যে অপ্রীতিকর ঘটনা সাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠীরা ঘটিয়েছে, এখানে সম্পূর্ণভাবে এককভাবে হয়েছে। আপনারা জানেন, যারা ইজতিমা, যারা তাবলীগের সাথে সময় দেন, খোঁজ খবর রাখেন, তারা জানেন যে এই ইজতিমাটা হচ্ছে বিশ্বের 2য়তম বৃহৎ একটা মুসলমানদের বড় জামাত। এত বড় জামাত অন্য জায়গায় আর হয় না। মক্কা মদিনা, এই মক্কা মদিনার হজের পরে বিশ্বের সবথেকে বৃহৎ জামাত হচ্ছে আমাদের বাংলার জমিনে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতিমা। এখানে সারা বিশ্বের ওলামায়ে কেরাম, সারা বিশ্বের তাওহীদি জনতা, সারা বিশ্বের মুসলমানেরা এখানে শরীক হয়। দোয়াতে শরীক আমরাও হই, ঠিক কিনা? তো এই বিশ্বের সর্ববৃহৎ 2য় জামাতকে বানচাল করার জন্য, নস্যাৎ করার জন্য মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, আল্লাহর দুশমনেরা, মুসলমানের দুশমনেরা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা তাদের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র তারা চালাচ্ছে এবং চালিয়েছে। আপনারা জানেন, মুসলমানদের একটা বড় শত্রু হচ্ছে হিন্দুরা। কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু।
আল্লাহ বলেন মুসলমানদের সব থেকে বড় দুশমন হলো দুইটি জামাত, দুইটি গ্রুপ। একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। তো মুশরিকরা মুসলমানদের সব থেকে বড় দুশমন। তো এই মুশরিকরা, আপনারা অবগত আছেন যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে, ফ্যাসিবাদী সরকারের পতনের পরে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে নিয়ে। কখনো তারা বন্যা দিয়ে, কখনো ইসকনের নামে, কখনো শ্রমিক লীগের নামে বিভিন্ন সময় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলার জমিনকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে। এরই একটা ধারাবাহিকতায় তারা আমাদের এই বিশ্ব ইজতিমাকে বানচাল করার জন্য, বিশ্ব ইজতিমাকে ধ্বংস করার জন্য তারা সাদিয়ানি গোষ্ঠীদেরকে মদত করে, সাহায্য করে। তারা টঙ্গী ইজতিমার ময়দানে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তারা সহযোগিতা করেছে। আমাদের কাছে সব তথ্য আছে। তো বলতেছিলাম যে মিডিয়াওয়ালা ভাইরা এরা অপপ্রচার চালাচ্ছে যে এটা দ্বিপাক্ষীয় সংঘর্ষ। দ্বিপাক্ষীয় না, এটা এক পক্ষ থেকে সংঘর্ষ হয়েছে। আপনারা জানেন যে এই ইজতিমাকে সফল করার জন্য 1 মাস, 2 মাস, এমনকি 3 মাস আগ থেকে বিভিন্ন প্রকারের আমাদের ইন্তজাম করতে হয়। ইজতিমা হয় 3 দিন। তো এই 3 দিনের ইজতিমাকে সফল করার জন্য 3 মাস আগ থেকে ইজতিমার ময়দানের বিভিন্ন কাজকর্ম করা হয়। ওলামায়ে কেরাম এবং তাবলিগ জামাতের যারা সাথী আছে এবং তাওহীদি জনতা, তারা সকলেই সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, পরকালে জান্নাত পাওয়ার আশায় তারা নিঃস্বার্থে, কোনো প্রকারের স্বার্থ ছাড়া, কোনো বিনিময় ছাড়া, নিজের খেয়ে নিজের পরে তারা ওখানে অবিরাম কাজ চালিয়ে যায়। তো মুসলমানরা ওখানে কাজ করতেছিল, সারাদিন মাঠের কাজ করে, মাঠে যেগুলো ইন্তজাম করতে হয় কাজ করে তারা রাতে ঘুমিয়েছে, ঈশার নামাজ পড়ে খানা খেয়ে ঘুমিয়েছে। রাত 3:30টার সময় এই সাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠীরা, এরা দেশীয় এবং বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই টঙ্গীর ময়দানে গিয়ে মুসলমানরা যারা সারাদিন কাজ করে একটু ঘুমিয়েছে, ঘুমন্ত ব্যক্তিদেরকে তারা আক্রমণ করেছে। এবং আপনারা শুনেছেন যে 4 জন ব্যক্তিকে তারা ওই রাতে জবাই করেছে। এমনকি শতাধিক মুসলমান তাওহীদি জনতাকে এদেরকে আক্রমণ করে তাদেরকে আহত করেছে। অনেকেই মেডিকেলে আছে, অনেকে খুব কঠিন অবস্থায় রয়েছে। তা আমরা তাদের এই নিক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, যারা এই কর্মকাণ্ডে যারা জড়িত, যারা সাহায্য সহযোগিতা করেছে, খুনি এবং খুনে সহযোগিতাকারীদের সকলকেই অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের অনেকের একটা মনে মনে প্রশ্ন জাগতেছে যে ইসলামের শিরোনামে নিজেকে পরিশুদ্ধ করার জন্য জান্নাতের আশায় কোনো মুমিনকে হত্যা করতে পারে কিনা। যদি কেউ এরকম হত্যা কর্মকাণ্ড করে, ইসলাম কতটুকু সাপোর্ট করে, ইসলাম এটাকে স্বীকৃতি দেয় কিনা। তো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'আনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম। আল্লাহ পাক ইরশাদ করেন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যদি কোনো মুমিন জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহ বলেন তার শাস্তি হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা,
তার শাস্তি হলো জাহান্নাম, এবং সে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম। এরপর আল্লাহ বলেন ওয়াগদিবাল্লাহু আলাইহিম, এবং এই হত্যাকারীর উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ তাআলা তার উপরে গজব নাজিল করেন, আল্লাহর ক্রোধ তার উপরে নাজিল হয়। ওয়া লা'নাহুম, এবং আল্লাহ তাআলা তার উপরে লানত করেন। আল্লাহর লানতের অর্থ কি? আল্লাহর লানতের অর্থ হলো যে আল্লাহ তাআলা তাকে রহমত থেকে বিতাড়িত করে দেন। ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, এবং আল্লাহ তাআলা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য ভয়ঙ্কর শাস্তির প্রস্তুত করে রেখে দেন। এই জন্য যারা কোনো মুমিনকে অন্যায়ভাবে, কোনো মুমিনকে নিরপরাধ মুমিনকে হত্যা করে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, পরিষ্কারভাবে ঘোষণা দিলেন যে সে জাহান্নামী। এখন আসুন আমরা হাদিসের আলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি riwayat করেছেন। হাদিসের সংখ্যা হলো 4270 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل ذنب عسى الله أن يغفره إلا من مات مشركا أو مؤمن قتل مؤمنا متعمدا أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক গুনাহ, বড় হোক ছোট হোক, বেশি হোক কম হোক, সকল গুনার ব্যাপারে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে দুই শ্রেণীর গুনাহ, দুই প্রকারের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। দুই প্রকারের গুনাহগারকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ইল্লা মান মাতা মুশরিকা, তার মধ্যে এক প্রকারের গুনাহগার হলো যে মুশরিক অবস্থায় শিরিকের হালতে ইন্তেকাল করেছে, যে মুশরিক হয়ে মারা গেছে, তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আর এক প্রকারের লোক হচ্ছে আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদা। আল্লাহর রাসূল বলেন আর এক প্রকারের লোক যাদেরকে আল্লাহ কশিনকালেও কখনো ক্ষমা করবেন না, যারা অন্যায়ভাবে নিরপরাধ স্বেচ্ছায় সজ্ঞানে জেনে শুনে কোনো মুমিনের উপরে আক্রমণ করে, কোনো মুমিনকে হত্যা করে, এই হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে হত্যাকারী ব্যক্তিকেও রাসূল বলেন আল্লাহ তাআলা আপনি যতই পাপী হন না কেন, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি অপরিমিত গুনাহ করেছেন, সীমাহীন গুনাহ করেছেন, আল্লাহর রাসূল বলেন আসাল্লাহু আইয়াগফিরা, আল্লাহর কাছে আশা করা যায়, আল্লাহর কাছে আমরা আশা রাখি যে আল্লাহ তাআলা সীমাহীন গুনাহকারকেও কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে যে মুমিন কোন মুমিনকে অন্যায়ভাবে জেনে শুনে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন সে যদি হাজী হোক না কেন, আল্লাহ রাসূল বলেন সে যদিও হাজী হোক না কেন, হজ করুক না কেন, পাক্কা ইমানদার হোক না কেন, সে নামাজ পড়তে পড়তে তার কপালে সে কালো দাগ ফেলে ফেলেছে, এরকমও যদি ব্যক্তি হয় আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। এরপরে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي سعيد الخدري وأبي هريرة رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار أو كما قال عليه الصلاة والتسليم। তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি রিওয়ায়াত করেছেন।
হাদিসের সংখ্যা হলো 1398। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে এই হাদিসটি riwayat করেছেন। তারা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন, ওই আসমানে যারা আছে, জমিনে যারা আছে, আসমান এবং জমিনের সকল অধিবাসীরা যদি সম্মিলিতভাবে কোনো একজন মুমিনকে হত্যা করার পিছনে তারা জড়িত হয়, তারা শরীক হয়, লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা তাদের সকলকেই উল্টা করে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। একজন মুমিনকে হত্যা করার জন্য যদি আসমানে কোটি কোটি সৃষ্টি রয়েছে, জমিনে কোটি কোটি সৃষ্টি রয়েছে, সবাই যদি সম্মিলিতভাবে শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য তারা যদি শরীক হয়, জড়িত হয়, আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা একজন মুমিনকে হত্যা করার অপরাধে আল্লাহ তাআলা সকল জমিনবাসীকে এবং সকল আসমানবাসীকে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দিতে চান, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এরপরে বুখারী শরীফের আরেকটি রিওয়ায়াত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিসের সংখ্যা হলো 6469। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মুমিন ওই সময় পর্যন্ত ফি ফুসহাতিন মিন দীনিহি, তার দ্বীনের অবকাশের মধ্যে থাকবে, তার দ্বীনের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে রহমতে থাকবে। সে যদিও একটু গুনাহ করেছে, যদিও একটু আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, তারপরও সে তার দ্বীনের ক্ষেত্রে আল্লাহর অবকাশে, আল্লাহর সারে, আল্লাহর কিছু শিথিলতায় থাকবে। মা লাম ইউসিব দামান হারামা, ওই সময় পর্যন্ত থাকবে যতক্ষণ না সে কোনো অন্যায় রক্তপাতে জড়িত হবে না। যখন সে অন্যায়ভাবে রক্তপাতে জড়িত হবে, তো তখন তার দ্বীনের ক্ষেত্রে আর কোনো অবকাশ থাকবে না, তার দ্বীনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত থাকবে না, তার উপরে আল্লাহর দয়া কোনো থাকবে না। ভাইরা আমার, আমি এই তিনটি হাদিস বললাম, এখন আপনি এই তিনটি হাদিসের আলোকে আপনি সমাধান বুঝতে পারবেন। যারা দ্বীনের নামে, যারা দ্বীনকে শিরোনাম বানিয়ে দ্বীনের নামে যারা হত্যাকাণ্ড করে, অগ্নিসংযোগ করে, যারা মানুষকে হত্যা করে, মানুষের উপরে অতর্কিত আকস্মিক হামলা করে, তারা কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জন করতে পারে না, তারা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন যে সে যদিও টুপিওয়ালা, যদিও জুব্বাওয়ালা, যদিও সে পাক্কা ঈমানদার দাবি করে, কিন্তু মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এজন্য যারা টঙ্গীর ময়দানে, শুধু টঙ্গীর ময়দান না, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে, যারা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, আমরা তাদের এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা পরিশেষে সরকারের কাছে আবেদন রাখতে চাই যে খুব অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করেন এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন। এবং আমরা সেই টঙ্গীর ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা তাদেরকে সান্ত্বনা দিয়ে কোরআনের একটি আয়াত আমরা তাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم يريد الله أن يحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। এই লম্বা আয়াতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের আগে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুইটা অফার করেছিলেন যে তোমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে তোমরা অনেক গনিমতের মাল অর্জন করতে পারবা। আরেকটি অফার হচ্ছে যদি তোমরা যুদ্ধে অংশগ্রহণ না করো তাহলে রাস্তার মধ্যে যে মুশরিকরা এরা সিরিয়া থেকে ব্যবসার মাল নিয়ে আসতেছে তাদেরকে আটক করে তোমরা তাদের থেকে মালও নিতে পারো। যেখানেই যাবা তোমাদেরকে আল্লাহ তাআলা সুনিশ্চিতভাবে জয়যুক্ত করবেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। তো এখানে মুমিনরা এরা কিন্তু মনে মনে যুদ্ধের ময়দানে গেলে মারামারি হয়, কাটাকাটি হয়, তো যুদ্ধের ময়দানে তারা যাইতে চাচ্ছিলেন না। তারা বলতেছেন যে যারা মুশরিকরা সিরিয়া থেকে শাম থেকে মাল নিয়ে আসতেছে তাদের কয়েকটা লোক আছে, তাদেরকে আমরা ধরে তাদের মালগুলো ছিনিয়ে নিলে আমরা অনেক সম্পদের মালিক হব। তো আল্লাহ বলেন তাকুনু লাকুম ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা, তোমরা যদিও যুদ্ধের ময়দানে যাইতে চাইছিলে না, কিন্তু আমি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে তোমাদেরকে নিয়ে গিয়ে তোমাদের মাধ্যমে কিছু মানুষদের রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা দ্বীনকে জয়যুক্ত করতে চেয়েছিলাম এবং বাতিলকে আমি আল্লাহ তাআলা চিরতরের জন্য আবাদের জন্য আমি বাতিলকে আমি নিস্তেনাবুদ ধ্বংস করার ইচ্ছা করেছিলাম, যার কারণে আমি তোমরা না চাইলেও আমি বদরের যুদ্ধে তোমাদেরকে নিয়ে গিয়েছি। তা আমি বলবো যারা আজকে টঙ্গীর ময়দানে যে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, হতে পারে আল্লাহ তাআলা তাদের রক্তের বিনিময়ে দেশ এবং জাতিকে সাদিয়ানি ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে এবং পরিপূর্ণ ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত পড়েন।